আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আসলে পাখিটা আমার কাছে দেখে অনেকে অনেক কিছু মনে করতেছেন, পাখিটা আমি দৌড়েছি কেন। ব্যাপারটা হচ্ছে এটা পাখি একটা বাচ্চা ছানা, অর্থাৎ দেখেন উপরে ওর মা কি করতেছে, দেখেন ঢাকার এই কথা। এটা বাচ্চা আমি এখানে পেয়েছিলাম, আমাদের বাউন্ডারির ভিতরে বাচ্চাটা পেয়েছিলাম। এখন বাচ্চাটাকে আমি একটা নিরাপদ জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন ওর মাটা কি করতেছে, মা বাবা একটা পাখির বাচ্চার জন্য তার মা বাবা কি করতেছে দেখেন। আর ও নিজে নিজে উড়ে চলে গেছে এখানে দেখেন। আর ও মাটিতে থাকলে ওকে অনেক হিংস্র পশু পাখি ওকে আক্রমণ করতে পারবে, সে কারণে আমি এটাকে উপরে উঠিয়ে দেবো, যাতে করে একটা সেফ নিরাপদ জায়গায় ও থাকতে পারে। এরকম ব্যবস্থা করে দিবে। মাটিতে থাকলে অনেক হিংস্র প্রাণী ওকে খেয়ে ফেলার সম্ভাবনা আছে, বিড়াল থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো পাখির শত্রু। তো অর্থাৎ আমি এটাকে চেষ্টা করবো যে এটাকে একটা ভালো একটা জায়গায়, ভাই এটা তো ধরতে পারতেছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। অবশ্যই ধরে ফেললাম। এত পাজির এগুলা কি আর বলবো। দেখি এখানে একটা দালের মধ্যে রেখে দেই পাখিটাকে। মাশাল্লাহ, ওর মা বাবাগুলো অনেক ক্যাচামেচি করতেছে। একটা পাখি দেখছেন, পাখির ছামারি হয়তো প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ও মাটিতে পড়ে গেছে, সে কারণে সে আর ওর বাসায় যাইতে পারতেছে না। আর এখন যে পাখিটা আছে এটাও মানে এত উঠতেও পারতেছে না যে ও ডালে গিয়ে বসবে। আমি উঠিয়ে দিলাম উপরে। দেখেন ওর মা বাবাগুলা কি করতেছে, ডাকারাই করতেছে। হয়তো ক্যামেরার মধ্যে বুঝে যাইতেছে না যে ওর মা বাবাগুলা কোথায়। তারপর আমি ক্যামেরার মধ্যে দেখা চাচ্ছি যে ওর মা বাবাগুলা কি করতেছে দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ রেখে দিয়েছি। আর আশা করি এখানে থাকলে, আমার বাউন্ডারির ভিতরে থাকলে আশা করি ওর নিরাপত্তা থাকবে। আর তারপর আমি কিছুক্ষণ পর পর এসে দেখবো যে পাখিটা কি অবস্থা। আর এই আমার রাজহাঁসের অবস্থা মোটামুটি বাংলাদেশের তাপমাত্রার যে অবস্থা দেখেন, হাঁসগুলাকে পানি থেকে উঠাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সারাক্ষণ পানির মধ্যে পড়ে থাকে। তো আজকের এই ছিল ভিডিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।